ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। সকাল সকাল ব্যাক টু ব্যাক মিটিং এর চক্করে আজকে আমার অনেকটা বেশি দেরি হয়ে গেছে। এখন অলমোস্ট 11:30 মতো বেজে গেছে। রান্না বান্নার ঝামেলা নেই ঠিকই, কিন্তু বিট গাজর ডিম এগুলো তো এসেনশিয়াল বলো, এগুলো লাগে সকালবেলা। ওই জন্য ইনস্টামার্ট থেকে অর্ডার করে দিয়েছিলাম। ওগুলো আসি সব আনপ্যাক করে নিল, তারপরে আমরা ভাতে বসলাম। আজকে দিদি আমাদের লাঞ্চে দিয়েছিল ভাত, ডাল, সঙ্গে আলু ভাজা, ঝুরঝুরে আলু ভাজা, শাকের তরকারি আর বড়ার তরকারি। লাঞ্চটা সেরেই আমরা অফিসের দিকে রওনা দিচ্ছি। তোমাদেরকে হেসে হেসে আমার নতুন জুতোটা দেখালাম, এটা অ্যামাজন থেকে নিয়েছি। তোমাদের লাগলে অবশ্যই জানাবে, আমি লিঙ্কটা দিয়ে দেবো। আগের দিনকে যে শপিং করতে গেছিলাম না, সেই দিনকে যে জামাগুলো কিনেছি তার মধ্যে একটা জামা হচ্ছে মেরুন কালারের টি শার্টটা, যেটা আশিস পরে রয়েছে। ব্যাটা কি সুন্দর নতুন জামাটা টপ করে পরে নিল। এই জামাটা আমি নিয়েছিলাম স্টাইল আপ থেকে, খুব সুন্দর ফিটিং হয়েছে। অফিস পৌঁছে হাতে সব কাজগুলো শেষ করলাম, তারপরে ভাবলাম আজকে একটু জলদি বেরিয়ে যাব। আসলে শরীরটা না খুব একটা ভালো নেই, ভাবলাম বাড়িতে গিয়ে একটুখানি রেস্ট নেবো। ও বাবা, ততক্ষণেই দেখি মেলের পর মেল এসে গেছে আর এক গাদা কাজও চলে এসছে। অগত্যা ফ্রেশ ট্রেশ হয়ে আবার কাজে বসে পড়লাম। সব কাজগুলো তাড়াতাড়ি করে শেষ করে নিয়ে আমাকে আবার একটুখানি ডিম ভাজা বানাতে হবে। সকালবেলা ডিমের অর্ডার দিয়েছিলাম, 2টো ডিম বার করতে গিয়ে ফেটে গেছে। তো ওই ডিম দুটোকে আমি কাজে লাগিয়ে দেবো, মানে অমলেট বা ডিমের ভুর্জি কিছু একটা বানাবো। কাজ করতে করতে একটুখানি চকলেটও খেলাম। আগে আমি একটা চকলেটের প্যাকেট দুদিনে শেষ করে দিতাম, আর এখন আমি 1 মাস ধরে খাচ্ছি। এই চকলেটটা আমার এখনো শেষই হয়নি। মাঝে একবার মা ভিডিও কল করেছিল, বুড়িমাকে অনেকদিন দেখিনি, তাই একটুখানি বুড়িমার সাথে ভিডিও কল করলাম। অতক্ষণে আমার যেহেতু কাজকর্ম শেষ হয়ে গেছে, তাই ভাবলাম গিয়ে একেবারে রান্না বান্না জোগাড় জান্তিটাও করে নি। আসলে রান্না বান্না সেরকম কিছু করার নেই। ডিমটা বললাম ফেটে গেছে, ওটার খালি ডিমের ভুর্জি বানাবো আর সঙ্গে একটুখানি স্যালাড কেটে রেখে দেবো। দিদি অলরেডি আমাদের রাত্রিবেলার খাবার ডেলিভার করে দিয়ে গেছে। তো আমি কি করি বলো তো, সদ্য সদ্য বানানো তো, ওই জন্য আমি আর প্যাকেট থেকে বার করি না, প্যাকেটের মধ্যেই রেখে দিই। ও এলে খালি প্লেটের মধ্যে বেড়ে দিয়ে দিই। এই দিদির রান্না কিন্তু একদমই রিচ নয়, মানে তেল ফেল ঝাল দেয়া বেশি এরকম নয়, এত হালকা বানায় না, মানে একদম বাড়ির খাবার। রান্নাঘরের সব কাজকর্ম শেষ করলে রান্নাঘরটাকে ভালো করে পরিষ্কার করলাম, তারপরে খাবার দাবার একদম টেবিলে গুছিয়ে রেখে ল্যাপটপের ব্যাগটাকে তুলে দিলাম, আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিলাম। মায়ের সাথে কথা বলছিলাম, আসলে মা আশিস না আসা অব্দি জেগেই থাকে। বকর বকর করতে করতে আশিসও অফিস থেকে ফিরে গেল। বাবা শান্তি, এতক্ষণ নাহলে আমার একা একা থাকতে না একদমই ভালো লাগে না। ও তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে গেল, আমি এদিকে খাবার বেড়ে নিয়েছি। আজকে আবার রাত্রিবেলা ডিমের তরকারি দিয়েছে, আর আমি ডিম ভাজাও করেছি, সঙ্গে আবার ধোকার তরকারিও দিয়েছিল। তারপরে আমরা একটু ওয়েব সিরিজ দেখতে দেখতে খাওয়া দাওয়াটা করে নিলাম। দিনটা আমাদের এইভাবেই কেটে গেল। আমাদের আজকের দিনটা সবার কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টিল দেন টাটা, আবার দেখা হবে।